আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হচ্ছে সশস্ত্র বাহিনী বিভাগকে। একক প্রার্থীর ক্ষেত্রে ফিরছে না ভোট। জোটবদ্ধ হলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে। অনিয়ম হলে পুরো আসনের ভোট ও ফলাফল বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। এমন সব গুরুত্বপূর্ণ সংশোধনীর মধ্য দিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও খসড়া চূড়ান্ত করা হয়েছে। আরও জানাচ্ছেন সাদিয়া আফরোজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতির অংশ হিসেবে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওর সংশোধনী চূড়ান্ত করতে বেলা 11টায় আবারও সভায় বসে নির্বাচন কমিশন। 8 ঘণ্টার সভায় আরপিও সংশোধনীর খসড়া চূড়ান্ত করে ইসি। সভা শেষে সন্ধ্যায় ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, একক প্রার্থীর আসনের জন্য না ভোট ফিরছে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে, তাহলে আর ভোট হবে না, তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে। জোটবদ্ধ হয়ে ভোট করলেও দলগুলোকে নিজস্ব দলীয় প্রতীকে ভোট করতে হবে এমন বিধান যুক্ত করা হচ্ছে। যে প্রভিশনটা এখানে সংস্কার কমিশনও প্রস্তাব করেছে, কমিশনও অ্যাকসেপ্ট করেছে, সেটা হচ্ছে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও রাজনৈতিক দলসমূহ তার নিজের প্রতীকটা যে রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে, কোনো একটি প্রতীক দিয়ে নয়। আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনা, নৌ ও কোস্টগার্ডকে যুক্ত করা হচ্ছে। এছাড়া অনিয়ম হলে পুরো আসনের ভোট ও ফলাফল বাতিলের বিধান বহাল করা হচ্ছে, যা খর্ব করা হয়েছিল কাজী হাবিবুল আওয়াল কমিশনের অধীনে। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে শামিল করা হয়েছে। নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা, এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সি, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার বিষয়টি প্রমাণিত হলে প্রয়োজনে সংসদ সদস্যপদ বাতিলের বিধানও যুক্ত করছে ইসি। এছাড়া যুক্ত হচ্ছে এআই ব্যবহার করে মিথ্যাচার ছড়ালে ব্যবস্থা নেওয়ার বিষয়টি। যদি হলফনামায় কোনো ধরনের অত্যুক্তি, বিচ্যুতি, মিথ্যা তথ্য যদি হয়, তাহলে তদন্ত করে রিকল করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারেন, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। কোন দলের কার্যক্রম স্থগিত করলে নিবন্ধন স্থগিত করার বিষয়টি আরপিওতে উল্লেখ করা হয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া কোনো রাজনৈতিক দল 50 লাখ টাকা অনুদান নিতে পারবে এবং তা হতে হবে ব্যাংকের মাধ্যমে, এমন বিধানও যুক্ত করা হচ্ছে আরপিওতে। আমরা আশা করছি এই সপ্তাহের মধ্যে আমরা এটা ড্রাফটটা ফাইনাল করে ফেলবো, আগামী সপ্তাহে যাতে এটা পাঠিয়ে দিতে পারি। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।